এদেরকে এদের সম্পর্কে কিছু বলে লাভ নাই। এদেরকে ধিক্ষার দেওয়া ছাড়া কোনো বক্তব্য আমার মুখেও আসতেছে না। এরা চামড়া এত শক্ত হয়েছে যে গন্ডারের চামড়া থেকেও আরও বেশি, এরা গায়েও কিছু লাগে না। এই অঞ্চলে সাইফুর রহমানের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো থেকে যেমন সাইফুর রহমানের নাম মুছে ফেলে দেওয়া হয়েছে, ঠিক তেমনি আমাদের নেত্রী খালেদা জিয়ার নাম মুছে ফেলা হয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলছেন, কিন্তু মুছে ফেললেও মানুষের মুখ থেকে নতুন নাম কিন্তু উচ্চারণ করতে পারছে না। মানুষ এখনও জানে সেই কৃষি বিশ্ববিদ্যালয়, সেই ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই আজকে যেটা গর্ব করে বলেন যে সিলেট বিভাগীয় স্টেডিয়াম, যাই বলেন না কেন এই অঞ্চলে বলতে গেলে অনেক বলতে হবে। আমি শুধু বলবো এদের সম্পর্কে কিছু বলে লাভ নাই। এদেরকে ধিক্ষার দেওয়া ছাড়া কোনো বক্তব্য আমার মুখেও আসতেছে না। এরা চামড়া এত শক্ত হয়েছে যে গন্ডারের চামড়া থেকেও আরও বেশি, এরা গায়েও কিছু লাগে না। আর ঘুম থেকে উঠে তারা আল্লাহর রহমতে বিএনপির পরিবারের উপর শহীদ জিয়া থেকে শুরু করে বেগম খালেদা জিয়া গিয়া তারেক রহমান পর্যন্ত শেষ করে তসবির মতো জপতেছে। তাদের আর কোনো কাজ নেই। তারা সরকারে বসে ঘুম থেকে উঠে মানে কি বলবো, মানে এদের ভাষায় বলার মতো না। এখন তারা শেষ পর্যন্ত সব ধ্বংস করে দিয়ে এখন লাগছে আরে বাবা কবরটা লইয়া টানাটানি। হ্যাঁ, তো এদের যে কী দশা হবে আল্লাহ তারা আসলে তারা ভীত। আমি একটা কথা বলে রাখি, আমাদের নেতৃবৃন্দরা আমাদের মনোবল থাকতে হবে। জাতীয় নেতৃবৃন্দকে বলবে আর বেশি সময় দেওয়া এদের উচিত না, কারণ এরা আসলে বিড়ালের মতো মানে পালাবার চেষ্টা করতেছে। বিশ্বাস করেন একটার মনের মধ্যেও আমরা অনেক শান্তিতে আছি, মামলা মোকদ্দমা সব কিছু নিয়েও আমরা মনে উঠি আমরা দেশের মধ্যে আছি, কিন্তু তারা প্রত্যেকের বউ বাচ্চা কীভাবে পাঠাইতে হবে মোটামুটি 70% পাঠাই দিছে। আর যে রয়েছে এরা মানে মোটামুটি কি বলবো অস্থির মধ্যে আছে। কাজেই একটা শক্ত আন্দোলনের দরকার। ওই আন্দোলন এমন আন্দোলন দাদারা ভালো করে জানেন, ওইটা ওই শুধু মিছিল মিটিং করে হবে না। আর আমাদের বিভিন্ন জেলাওয়ারি একটা সিদ্ধান্ত দিতে হবে, তোমরা তোমাদের যা পুজো তোমার এলাকা তুমি নিয়ন্ত্রণ করো। হ্যাঁ, এইভাবে আন্দোলন করতে হবে। আন্দোলনের মুখের মধ্যে দিয়ে আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে, এবং তখনই মরহুম সাইফুর রহমানের যে আত্মায় শান্তি পাবে। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারের প্রতি যেন আল্লাহ তাআলার রহমত হয়। আমরা একটু বলতে পারি মৌলভীবাজার তথা আমরা সিলেট বিভাগে আমরা এক এবং অভিন্ন। ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র চক্রান্তে বিএনপিকে ধ্বংস করতে পারবে না। বিএনপি ঐক্যবদ্ধ, বিএনপির মাধ্যমে আবার আমরা এদেশের মানুষের হাসি